হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন দুপুর 12টা। আজ সকাল থেকেই দেখছিলাম বাইরের ওয়েদারটা বেশ ভালো, তাই আর দেরি করিনি। দুপুরের খাবারটা ঝটপট করে খেয়ে এখন বেরিয়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। রোজ ব্যালকনিতে দাঁড়িয়ে দূর থেকে যে গাছগুলো আপনাদেরকে দেখাতাম, আজকে সেগুলোই কাছ থেকে দেখাচ্ছি। এর মধ্যে আবার কয়েকটা গাছ আছে যেগুলোর ফুল ইতিমধ্যেই ঝরা শুরু করেছে, আর যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু গোলাপি আর গোলাপি। কী যে ভালো লাগে, আরও বিশেষ করে যখন রোদ ওঠে ফুলগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। ঠিক যেমন আজকের দিনটা এত সুন্দর রোদ উঠেছে, ফুলগুলো যেন চকচক করছে চারিদিকে। তো যাই হোক, চলুন এবার আমরা রওনা দিই। বাইরের এই প্রচণ্ড রোদে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর আজ আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের বলিনি। গত বছরে গিয়েছিলাম একটা ফার্মে পিচ ফল তোলার জন্য, তবে এবছর আর পিচ ফল তুলতে যাচ্ছি না, এবছর যাচ্ছি আপেল তোলার জন্য। আমেরিকাতে বিশেষ করে এই ধরনের ফল বা ফুলের ফার্মগুলো ওই শহরের কোলাহল ছেড়ে একটু গ্রামের দিকেই হতেই বেশি দেখা যায়। আর ওই গ্রামের দিকে রাস্তাগুলো এত সুন্দর হয় না, সারাদিন মনে হয় দেখতে থাকি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর একদম নিঝুম একটা এলাকা। দেখুন, আজকে বেরোনোর পর অনেকটা সময় আমাদের রাস্তাঘাটেই চলে গেল। আমরা যে ফার্মে যাচ্ছি এটা দূরত্ব আমাদের ঘর থেকে প্রায় 1.5 ঘন্টার, মানে ভাবা যায় কতটা দূরে রয়েছে। তো যাই হোক, এদিকে আমরা গল্প করতে করতে আর বাইরের সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেছি ফার্মে। আর এই ফার্মটার নাম ছিল গ্রেট কাউন্টি ফার্ম। খুবই সুন্দর। গত বছরও আমরা এখানে এসেছিলাম পিচ পিকিং করার জন্য, আপনারা হয়তো ভ্লগে দেখেছেন। গতবার যদিও আমরা এই সময়ে এসেছিলাম, তবে পিচ একদম শেষের দিকে ছিল, ওই কয়েকটা মাত্র পিচ আমরা পেয়েছি। আর এবছর এই সময় শুনলাম পিচ শেষ হয়ে গেছে, মানে ওটার সিজন আরও 2 মাস আগে চলে গেছে। তাই আমরা এবার আর পিচটা পাবো না, শুধুই আপেলটাই পাবো। এখানে এলেই প্রথম চোখে পড়ে এই বিরাট বড় সাইজের গরুর স্ট্যাচুটা। আরও জানেন তো, গুগলে সার্চ করলেও এই গরুটাকেই সবার প্রথমে দেখায়। কি বড় সাইজের দেখেছেন। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে এখন আমরা কাউন্টারে এসেছি টিকিটটা কালেক্ট করার জন্য। চলুন তাহলে ঝটপট করে টিকিটটা নিয়ে নিই। আর এই সাইডটাতে রয়েছে এখানকারই সব অর্গানিক ফ্রুট আর ভেজিটেবল, সবই কিন্তু এই ফার্মের। আর এদিকে আমরা টিকিট নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুজনকেই এমন একটা রিস্ট ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে। এবার চলুন আমরা নির্দ্বিধায় ফার্মের পুরো ভেতরটা ঘুরে দেখি। মাঝে মাঝে এমন কিছু জায়গায় আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। আর যদি সেখানে ফুলের গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখানে বেশ কিছু সূর্যমুখী ফুল ফুটেছিল, এত সুন্দর লাগছিল একসঙ্গে এত ফুল দেখে। আরও বিশেষ করে এই ফুলটাকে দেখে মনে হচ্ছে ও আমার দিকেই তাকিয়ে রয়েছে। আর এই যে দেখুন আরও একটা। এখানে এমন সুন্দর ফুলের পাশাপাশি আবার কিছু ছাগলও রয়েছে। আপনারা হয়তো ওদের গলার আওয়াজ শুনতে পেরেছেন এতক্ষণে। আমি এদিকে দূর থেকে দেখছিলাম ও অনেকক্ষণ এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। প্রথম দিকে বুঝতে পারিনি, কিন্তু যখন কাছে এসেছি তখন বুঝতে পেরেছি কেন এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, এখানে রয়েছে লাউ শাক, আর পাশেই রয়েছে ডাঁটা শাক। ওই যে লাল রঙের যে ডাঁটাগুলো হয় মোটা মোটা, ঠিক সেইগুলো। আর এই যে দেখুন, কিছুক্ষণ পর দেখছিলাম এখানে যারা কাজ করেন তাদেরকে ডেকেও জিজ্ঞাসা করছে এই ডাঁটা শাকগুলো বিক্রি হয় কিনা। তো এনারা বলছিলেন এখানে যেহেতু অল্প কিছু ডাঁটা শাক রয়েছে সেই জন্য এগুলো আর বিক্রি করা হবে না। আর এই কথা শোনার পর তো আমাদের দুজনের মনটা একটু খারাপ হয়ে গেল। এত সুন্দর ডাঁটা শাকগুলো এনারা না খেয়ে শুধুমাত্র সাজিয়ে রাখার জন্যই কিন্তু লাগিয়েছে। পাতাগুলো যেহেতু লাল লাল, তাই এই গাছগুলো এনাদের কাছে ওই পাতাবাহার গাছের মতন ভাবা যায়। এখানে আবার একটা সুন্দর ব্রিজও রয়েছে। আমার মনে হয় এখানকার বিশেষ আকর্ষণ হলো এই ব্রিজটা। গত বছর যখন আমরা এসেছিলাম তখন তো খুব বৃষ্টি হচ্ছিল, আমরা অর্ধেক ভিজেও গিয়েছিলাম। তবে এবার আমরা ওয়েদারটা বেশ ভালো পেয়েছি। এখানে আসার পর থেকে শুধু ছাগলের ডাকই শুনে যাচ্ছি। এই যে অবশেষে একজনের দেখা পেয়েছি, সাদা ধবধবে একটা ছাগল।
সামনেও কয়েকটা রয়েছে, চলুন ওদের কাছ থেকে একটু ঘুরে আসি। কিরে, কেমন আছিস তোরা? ভালো আছিস তোরা? আচ্ছা, দিনকাল কেমন? এবার কি দিনকাল কেমন? ভালো ভালো চলছে। কিরে হ্যাঁ করলে আমি কি করে বুঝবো? কিরে তোর দাড়ি কেন? তোর দাড়ি কাট, ভাল লাগছে না দেখতে। শিংটা অনেক বড়। এখানে এই ফল ফুলের পাশাপাশি কিন্তু পশু পাখিও চাষ করা হয়, যেমন এই হাঁস, মুরগি, ছাগল, খরগোশ এগুলো। তবে এগুলো না বিশেষ বিশেষ সময়ে বিক্রি করা হয়। এখন যেহেতু সামার, প্রচুর মানুষ আসবে এগুলোকে দেখার জন্য, তো এই সময়টাতে এগুলো বিক্রি করা হয় না, তার জন্য আবার বিশেষ কিছু সময় রয়েছে। অনেকক্ষণ এদিকটাতে ঘুরে নিয়েছি, এবার চলুন সোজা যাই আপেল বাগানে। আর সেখানে যাওয়ার জন্য আমাদের এই ধরনের শাটল ট্রাক্টরে একটা রাইড নিতে হবে। অলরেডি অনেক মানুষ গিয়ে বসে পড়েছে, আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। চলুন এবার ঝটপট করে গিয়ে বসে পড়ুন। আপেলের বাগানটা শুনলাম এখান থেকে অনেকটা দূরে, আর সেখানে না হেঁটে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে বলে এই ধরনের শাটেল ট্রাক্টরগুলো রাইড নিতে হয়। আর যাওয়ার সময় পরিবেশটা এত ভালো ছিল, দূর থেকে দেখুন একটা জলাশয় দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। আবার পাহাড়ও রয়েছে এখানে। এই গোটা রাস্তাটা জুড়ে রাস্তা দু ধার দিয়ে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ফলের গাছ। এগুলোই চেরি ফলের গাছ, কিছু কিছু লেবুর গাছ আছে, পিচ ফল গাছ আছে। বিরাট এই এলাকা জুড়ে দেখলাম শুধু ফলেরই গাছ রয়েছে। এই রাইডটা ছিল প্রায় 20 মিনিটের মতন। এরপর আমরা ধীরে ধীরে আপেলের বাগানের দিকে ঢুকছিলাম। আর ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে সবুজ সবুজ থোকা ভর্তি হয়ে রয়েছে। আর এখান থেকেই মনে হচ্ছে কতক্ষণে যে আমি নামবো আর কতক্ষণে নিজে হাতে ধরে ধরে আপেলগুলো ছিঁড়বো। আমরা যে কয়জন গ্রুপে এসেছি সবাইকে এমন কিছু বাকেট দিয়ে দেওয়া হয়েছে নিজেদের পছন্দ মতন ইচ্ছে মতন আপেল ছেঁড়ার জন্য। তো চলুন অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা সোজা চলে এসেছি আপেল বাগানে। প্রত্যেকটা গাছে থোকায় থোকায় আপেল ধরে রয়েছে। কত আপেল হয়ে রয়েছে এখানে। এই আপেলগুলোকে দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা কাঁচা আপেল তোলার জন্য এসেছি, কিন্তু এমনটা নয়। এদেশে বিভিন্ন ধরনের আপেল তো পাওয়া যায়, তবে সব আপেল তোলা কিন্তু এখন অ্যালাউ নেই। আর বিভিন্ন রকম আপেল কিন্তু বিভিন্ন সিজনে পাকে। যেমন আমরা যে সময়টাতে এসেছি সেই সময়টা ছিল এই আপেলের, এখন শুধু আমরা এগুলোই ছিঁড়তে পারবো। এই প্রজাতির আপেলটা বিশেষ করে আমি দেশে থাকতে তো কখনো দেখিনি, তবে এখন হয়তো পাওয়া যায়। আপেল তো অনেক ধরনেরই আপনারা দেখেছেন, তবে এই বিশেষ প্রজাতির আপেলটার নাম ছিল গোল্ডেন ডেলিশাস আপেল। এখন অনেকটাই সবুজ দেখা যাচ্ছে,
যখন এটা পেকে যাবে, মানে অলরেডি এটা পেকে গেছে, তাই হলুদ রঙটা ধরা শুরু হয়েছে। যখন একেবারেই পেকে যাবে তখন এটা সোনালি রঙের হয়ে যায়। আর আমি আজ পর্যন্ত যে কয়েক ধরনের আপেল খেয়েছি সব থেকে আমার এটা ভালো লেগেছে। আর আমেরিকাতেও কিন্তু এটা ভীষণ জনপ্রিয়, খেতে অসাধারণ। আপেল বলতেই আমরা সাধারণত যে লাল ধরনের আপেলগুলোকে বুঝি, সেটার থেকে কিন্তু এটার টেস্ট অনেকটাই আলাদা। বরং এটার টেস্ট অসাধারণ ছিল। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো খেয়ে নিয়েছি, আরও বেশ কিছু আমরা বাড়ির জন্যও নিয়ে যাব। তো আপেল এই পাশে গাছটাতেও রয়েছে প্রচুর। এখানকার এই প্রত্যেকটা গাছের আপেলগুলো বলতে গেলে পেকে গেছে, তাই একটা ছিঁড়তে গেলে আরও কয়েকটা পড়ে যাচ্ছে। এরকম করে করে নিচে অনেক আপেল পড়ে রয়েছে দেখলাম। হ্যাঁ, ওই উপরে বড়টা, হ্যাঁ দুটো, হ্যাঁ। এই যে আমাদের এই যে দেখুন নিচে কত আপেল পড়ে রয়েছে। এমনিতে তো আগের থেকে ছিলই, আর আমরা ছিঁড়তে এসে অনেক আপেল নিচে পড়ে গেছে। You looking more? Yeah. Best enough. এতদিন তো আপেল শুধু বাজার থেকে কিনেই খেয়েছি, আজকেও যদিও কিনেই খাচ্ছি, তবে নিজে হাতে ছিঁড়ে তারপর কিনছি। এটার যে কি আনন্দ! এবার চলুন তাহলে, মন ভরে ইচ্ছে মতন আপেল তো ছিঁড়ে নিয়েছি, আর আমাদের সঙ্গে সঙ্গে গ্রুপে যারা এসেছিলেন তারা সবাই ছিঁড়েছে একদম বাকেট ভর্তি করে। আপেলগুলো নিয়ে আসার পর এখন ওজন করছি কিনে নেওয়ার জন্য। তবে এগুলো যেহেতু অর্গানিক, তাই এগুলোর দাম তুলনামূলক একটু বেশি। বাজারে তো এই কটা আপেলের দাম ওই $6 বা $7 হবে, তবে এখানে কটা আপেলের দাম নিয়েছে আমাদের $20। তুলনামূলক একটু বেশি, তবুও তো অর্গানিক, আর সবচেয়ে বড় কথা নিজে হাতে ছিঁড়েছি। আর এটার জন্যই আমরা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, আর এই আনন্দকে কোনো ডলারের সঙ্গে তুলনা করা যায় না। আজ আমরা দুজনে যা আপেল খেয়েছি তার থেকে ছিঁড়েছি বেশি। আর এখানে আসার পর দেখলাম অর্গানিক চকলেট চিপস যে বিস্কিটগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছে, তো সেগুলো একটা নিয়ে নিলাম। গরমের থেকে এসে বসে বসে খেতে বেশ ভালোই লাগছিল, সেই সুযোগে আমরা এখানে একটু রেস্টও করে নিলাম। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা ছিল, তবুও আজকের ওয়েদারটা যেহেতু ভালো ছিল, আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানের পরিবেশটা তো খুবই ভালো ছিল, তাই যাওয়ার আগে ভাবলাম কয়েকটা রিলস বানিয়ে নিই। এত সুন্দর একটা জায়গা, আর এখানের এই ফুলগুলো তো ভীষণ ভালো ছিল, তাই ইনস্টাগ্রামে দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি।
আর জায়গাটা তো এত সুন্দর ছিল, এখানে সময় কাটাতেও বেশ ভালো লাগছিল। বাইরে বেরোলেই সময়টা যে কিভাবে চলে যায় টের পাওয়া যায় না। ঘড়িতে এখন প্রায় ওই 5টার মতন বেজে গেছে। আজকে সারা দিন আমরা এখানে খুব আনন্দ করেছি। আর হয়তো বিশেষ করে যখন ফলগুলো ছিঁড়েছি সেটার আনন্দ তো আর ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, চলুন এবার আমরা সোজা ঘরের দিকে রওনা দিই। না, ঘরের দিকে যাব না, আমরা যাব এখন সোজা একটু ইন্ডিয়ান বাজার। আমাদের কিছু টুকটাক বাজার করা বাকি রয়েছে। যেহেতু আমরা একটু আগে আগে বেরিয়ে গেছি, তাই ভাবলাম বাজারটা করে তারপরেই সোজা ঘরের দিকে যাই। যদিও আরও একটা কারণ আছে ইন্ডিয়ান বাজার যাওয়ার। আজ সারাদিন ঘোরাঘুরি করে আমরা দুজনেই বেশ ক্লান্ত। এখন আর ইচ্ছেই করবে না বাড়িতে গিয়ে কিছু রান্নাবান্না করে খাই। তাই ভাবলাম রাতের খাবারটা ইন্ডিয়ান বাজার থেকেই নিয়ে যাই, তাহলে রাতে আর কিছু করতে হবে না, এটাই আমরা খেয়ে নিতে পারবো। আর আসার পর দেখলাম একদম গরম গরম সিঙ্গারা সবেমাত্র ভেজে এখানে রাখা হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তাই ভাবলাম দুজনে একটু সিঙ্গারা খেয়ে নিই আপাতত, ততক্ষণে খাবারটা অর্ডার হতে থাকুক আর আমরা ওদিকে বাজারটাও সেরে ফেলি। মাঝে মাঝে বিকেলের দিকে একটু ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে, তবে সব সময় যেহেতু আর এখানে আসা হয় না, তাই খুব একটা খাওয়া হয় না। তবে আগে যখন আমি ইন্ডিয়ান বাজারে ঢুকতাম সবার প্রথম সিঙ্গারা আর চা নিয়ে বসতাম। ইদানিং যেহেতু আমি চাটা আর খাই না, তো মাঝে মাঝে শুধু সিঙ্গারাটাই খাই, তবে চা ছাড়া সিঙ্গারা খুব একটা আমার ভালো লাগে না। মোটা মোটা সজনে ডাঁটা এসেছে, আজকে এগুলো নিয়ে যাব। প্রথমবার কিনছি। এই যে এগোটা গুছিয়েছে ও। এখানে এই সজনে ডাঁটা কিন্তু ভীষণ জনপ্রিয় আর সব সময় পাওয়া যায়, তবে আমি আগে কখনো কিনিনি, এই প্রথমবার একটু অল্প করে নিয়ে নিলাম। আর একমাত্র ইন্ডিয়ান বাজারেই ডাবটা কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আর এর আগের দিনের ভিডিওতে যখন ও ডাব কাটছিল একটু অসুবিধা হচ্ছিল বলে আমি বলেছিলাম, তো সেখানে একজন আমার দিদিভাই কমেন্ট করেছেন যে এখানে তো ছোলা ডাবও পাওয়া যায়। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, এখানে কিন্তু ছোলা ডাবও পাওয়া যায়। তবু ওই যে গাছের একদম অর্গানিক ডাব দেখে তখন আর মনে হয় না যে ওই ছোলা ডাবটা নিই, সেই জন্যই ওটা না নিয়ে এটা নিই। এরপর একটা ডালিয়ার প্যাকেট নিয়ে নিয়েছি, আর এটা না খুবই টেস্টি হয় খেতে, মাঝে মাঝেই আমরা বানিয়ে খাই। এরপরে আমার আরও কিছু টুকটাক মশলার দরকার ছিল, যেমন গোটা ধনিয়া, সেটাও নিয়ে নিলাম। এই টুকটাকই বাজার করার ছিল। আর এদিকে বাজার করতে করতে আমাদের খাবারও রেডি হয়ে গেছে। রাতের দিকে যেহেতু আমরা ভাত খাই না, তো আমরা তন্দুরি রুটি আর মাটন কারি অর্ডার করেছিলাম। ব্যাস, এদিকে আমাদের অর্ডারও রেডি হয়ে গেছে আর বাজারও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আজকের ভ্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মতন টাটা।